দুইটার সময় তওবা করে লাভ নাই। একটা হচ্ছে মৌতের যন্ত্রণা শুরু হয়ে গেলে, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে আগে পা থেকে শুরু হয়ে আস্তে আস্তে গলার দিকে আসে। হাদিসে যেমনটা এসেছে, সূরা ওয়াকিয়ার মধ্যেও আছে যে পায়ের দিক থেকে যন্ত্রণা শুরু হয়ে আস্তে 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 এই গলার দিকে আসে, এবং আত্মাটা গলার এখানে যখন চলে আসে, এখান থেকে মালাকুল মউত আত্মাটাকে নিয়ে চলে যায়। এবং চোখ দিয়ে তাকিয়ে থাকে মানুষ, রূহটা চলে গেলে মানুষ চোখ দিয়ে তাকিয়ে থাকে। দেখবেন এই কারণে মৃত ব্যক্তি তাকিয়ে থাকে, চোখ খোলা থাকে। এবং তখন আসমান থেকে সিঁড়ি নামিয়ে দেওয়া হয়, ওই সিঁড়িতে করে আত্মা চলে যাচ্ছে, ও তাকিয়ে দেখে যে আত্মা চলে যাচ্ছে। এবং মানুষ মারা যাওয়ার পরে চোখ জীবিত থাকে অনেকক্ষণ। মেডিকেল সায়েন্স যারা, আল্লাহর কাছে সবসময় বলবেন, আল্লাহ অতটুক সম্পত্তি আমাকে দাও, আমার সন্তানকে দাও, আমার পরিবারকে দিও, যে সম্পত্তি পেলে দুনিয়ার কারো কাছে ভিক্ষার হাতও পাততে হবে না, তোমাকেও ভুলে যাওয়া যাবে না। আল্লাহ অতটুক সম্পত্তি আমাকে, আমার বংশধরকে দিও, যে সম্পত্তিটা পেলে তোমার দরবারে শুকরিয়ার নামাজও বাড়াই দিব, মানুষের উপর দয়ার হাতটাও বাড়াই দিব। আল্লাহ আমাকে, আমার পরিবারকে অতটুক সম্পত্তি দিও না, যে সম্পত্তিটা পেলে তোমাকে ভুলে যাব, তোমার নবীকে ভুলে যাব, ইবাদতের কথা ভুলে যাব, অহংকারী হব, হিংসুক হব। আল্লাহ সেই সম্পত্তি দিও না, যে সম্পত্তি পেলে দুনিয়াতেও লাঞ্ছনা, আখেরাতেও লাঞ্ছনা। ওই সম্পত্তি দিও না, অতটুক দাও যতটুক পেলে মাথা উঁচু করে দুনিয়ার সামনে বাঁচতে পারবো, আর সময়ে সময়ে নামাজের মাধ্যমে তোমার দরবারে মাথা ঝুঁকায়ে সিজদা দিতে পারবো।